আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি। আপনাদের সিলেবাস তো মোটামুটি শেষই আপনাদের সেকশনে। তো আমরা পরীক্ষার কথা যদি আলোচনা করি তাহলে আর কি আমাদের উইক ওয়ানে কি ছিল, এইচডিএলসি পার্টগুলো ছিল তাই না? ওয়াটার ফর ভি মডেল, ইনক্রিমেন্টাল, স্পাইরাল, সিএমএমআই এগুলা ছিল। তো এর মধ্যে আমরা স্পাইরাল আর সিএমএমআইটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট দিই, বাকিগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিই। তো আপনাদের ৩টা সেট কোশ্চেন হবে, ঠিক আছে? মানে ৩টা কোশ্চেন হবে আর কি। ৩টা সেট মানে আবার এ বি ভাবেন না, মানে একটা সেটেই ৩টা পার্ট থাকবে। তো একটা সিনারিওতে আপনাদের হচ্ছে এসডিএলসি আর অ্যাজাইল নিয়ে থাকবে। তো এখানটায় হচ্ছে কোশ্চেন একসাথে থাকবে, একটা সিনারিওতে এসডিএলসি আর অ্যাজাইল নিয়ে বলবে। তো ওই জায়গাটায় আপনারা একটু মানে আপনাদেরকে বুঝতে হবে যে কোন পার্টে হচ্ছে এসডিএলসি নিয়ে বলছে আর কোন পার্টে হচ্ছে অ্যাজাইল নিয়ে বলছে। আমাদের এসডিএলসির হচ্ছে মডেল যে ৫টা ছিল ওই ৫টা থেকে, আর অ্যাজাইলে তো আমরা জানি ৩টা আছে, স্ক্রাম, এক্সট্রিম প্রোগ্রামিং আর একটা জানি কোনটা। তো বেশি ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে অ্যাজাইলি, সরি স্ক্রাম, স্ক্রামটাই। বাট তাও আর কি বাকিগুলো দেখে রেখেন, কারণ কোনটা আসে এটা বলা মুশকিল। ঠিক আছে? সো আর এসডিএলসি থেকে তো আমাদের ওয়াটার ফর ভি মডেল, ইনক্রিমেন্টাল, ইটারেটিভ, এই ৪টা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট। আর এই ২টা মিলে একটা সেট কোশ্চেন হবে। এরপরে আসবে হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম অথবা ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে। তো ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম যদি ২টা একসাথে আসে তাইলে একটু ঝামেলা, বাট আই গেস ২টা একসাথে আসবে না। ২টা একসাথে না আসলে কি হবে, যে কোনো একটা সেটে একটা একটা করে দিয়ে দিবে হয়তো। হয়তো সেট এ তে যদি ক্লাস ডায়াগ্রাম দেয়, সেট বি তে হচ্ছে ইউজ কেস যাবে। সো এটা একটু মাথায় রেখেন। তারপরে আবার এমন হইতে পারে যে ২টা একসাথে দিছে, বাট ২টা একসাথে দেওয়ার চান্সেস আই গেস কম, দিবে না মনে হয়। আর এরপরে আসে হচ্ছে আমাদের ফাংশনাল, নন ফাংশনাল। তো ফাংশনাল, নন ফাংশনাল বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোনো একটা সিনারিওতে ঢুকাই দেওয়া যায়। এটা চাইলে ইউজ কেসে দেওয়া যায়, মানে ক্লাস ডায়াগ্রাম অথবা এসডিএলসি এসএল অথবা লাস্ট আর্কিটেকচার যেটা আছে ওটাতে দেওয়া যায়। কারণ প্রত্যেকটাতে আমাদের মডেল নিয়ে আলোচনা করা, মানে অ্যাপ্লিকেশন বা ওয়েব যেটা নিয়ে বলি ওটা নিয়ে আলোচনা করা। তো যে কোনো একটা ফাংশন, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট লিখতে বলা হইতে পারে। এখন কয়টা লিখতে বলা হবে এটা হচ্ছে ডিপেন্ড করতেছে। যদি ৪ মার্কের কোশ্চেন আসে তাহলে তো প্রত্যেকটাতে অ্যাটলিস্ট ৪টা ৪টা করে লিখতে হবে, বা ২টা ২টা করে, এটা বলে দিবে আই গেস কোশ্চেনে। আর হচ্ছে এটা না হলে কি আসতে পারে, যে ফাংশন নন ফাংশনের মধ্যে পার্থক্য কি, এটা আসতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফাংশন নন ফাংশনাল থেকে। তারপরে আসতেছে হচ্ছে লাস্টে আমাদের ৩ নাম্বার যে কোশ্চেন সেটটা হবে ওইটা হচ্ছে আমাদের আর্কিটেকচার থেকে। তো আর্কিটেকচার থেকে আমাদের কয়টা আর্কিটেকচার আছে? ৫টা আছে। এমভিসি, লেয়ার্ড, পাইপ ফিল্টার, রিপোজিটরি, আর একটা কি ক্লায়েন্ট সার্ভার। তো ৫টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পাইপ ফিল্ড এমভিসি প্যাটার্ন। এখন আমাদের এখানে সিনারিওতে ৩টা আর্কিটেকচার নিয়েও বলা হইতে পারে, একটু খেয়াল করে দেখবেন যেখানে কি বলতেছে। দেখা যাচ্ছে যে এমন একটা সিনারিও দিছে যেখানে রহিমের কথা ধরেন ফার্স্টে বলছে, রহিম কি কি করে না করে বলছে। এখন ওর মধ্যে রহিম লেয়ার আর্কিটেকচার ইউজ করতেছে, আবার ক্লায়েন্ট সার্ভার ইউজ করতেছে, এটা একটু খেয়াল রাখবেন। আবার ধরেন আরেকজনের কথা বলতেছে করিম, করিম শুধুমাত্র এমভিসি ইউজ করতেছে। তো কে কয়টা আর্কিটেকচার ইউজ করতেছে বা কে কোন আর্কিটেকচারটা ইউজ করতেছে, এটা হচ্ছে মানে বোঝাটা জরুরি। কারণ এরপরে হচ্ছে আপনাকে কোশ্চেনে ধরেন এরকম বলবে যে রহিমের আর্কিটেকচারটা কি বলছে এটা ব্যাখ্যা করো, আর করিমের আর্কিটেকচারটা কি বলছে এটা ব্যাখ্যা করো। সো এর জন্য একটু সিনারিওটা ভালো মতো পড়বেন, পড়ে দেখবেন যে অ্যাকচুয়ালি একটা একটা ২টা আর্কিটেকচার নিয়ে বলছে নাকি ২টা ২টা বলছে নাকি ২টা একটা আর্কিটেকচার নিয়ে বলছে। তো এটা একটু কোশ্চেন পড়ে ভালো মতো দেখবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আর্কিটেকচারের পার্ট। আর্কিটেকচার থেকে মোটামুটি ৭ নাম্বার বা ৮ নাম্বার মতো আসতে পারে। ইউজ কেস থেকে ৭ নাম্বার এরকমই আসবে, ৬ ৭ বা ৭ ৮। আর এসডিএলসি স্ক্রাম থেকে বা এসডিএলসি অ্যাজাইল থেকে হচ্ছে বাকিটুকু আর কি। এসডিএলসি আর অ্যাজাইলে যেটা আছে ওটা একটু খেয়াল করবেন যে কোনটা এসডিএলসির কোশ্চেন আর কোনটা অ্যাজাইলের কোশ্চেন। এরকম যেন না হয় যে চাইছে আপনার কাছে এসডিএলসির পার্ট, আপনি হচ্ছে অ্যাজাইলের পার্ট লিখে দিছেন। আবার সেকেন্ড কোশ্চেনে চাইছে হচ্ছে অ্যাজাইলের পার্ট, আপনি এসডিএলসি কত লিখে দিছেন। মানে এটা একটু খেয়াল রাখবেন। আর মডেল যেন ভুল না হয়, একটু ট্রাই করবেন যে সিনারিও যদি একবার পরে বুঝে যান যে না ঠিক আছে সিনারিও বুঝে গেছি, ট্রাই করবেন আরেকবার পড়ার। যদি বুঝে ফেলেন তাও আবার পরে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যেটা বুঝছেন ওটা ঠিক বুঝছেন কিনা না। কারণ সিনারিওর মধ্যে পেঁচানো লাইন টাইন থাকে। আর আমাদের মিডের কোশ্চেন যেটা হয় ওইটা, মিড বা ফাইনাল যেটাই বলেন, মানে 99% কেসে হচ্ছে অ্যান্সার একটাই হবে, মানে এখানে কোনো কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করবে না। যে আমি
বেশি লজিক দিয়ে বলতে পারবো যে এটাই কারেক্ট, এরকম হওয়ার চান্সেস খুবই কম আর কি। তো আমরা যারা কোশ্চেন সেট করি একদম ওইরকম ভাবে কোশ্চেন সেট করি। আপনাদের ঝামেলা হইলে ইনক্রিমেন্টাল ইটারেটিভ হইতে পারে, তারপরে ওয়াটার ফর ভি মডেলে হইতে পারে যদি এখান থেকে কোশ্চেন আসে আর কি। তো এইগুলো একটু মাথায় রাখবেন ভালো মতো। আর আমরা তো যেটা বলছিলাম যে আমাদের মিডে 25 মার্কেরই পরীক্ষা হয়, সো আপনাদের 25ই কাউন্ট হবে। এখান থেকে যদি আপনি 5 নাম্বার কম পান তাহলে কি আপনার টোটাল 100 থেকে 5 নাম্বার কম। আবার ফাইনালেও সেম 35 মার্কের পরীক্ষা হইলে বা 30 মার্কের পরীক্ষা হইলে এখানেও 35ই পরীক্ষা হয়। সো এটা একটু খেয়াল রাখবেন যে আপনারা মানে অ্যান্সার করার টাইমটা আমাদের খুব অল্প থাকে, 1 ঘন্টা 10 মিনিট মনে হয় টাইম থাকবে, বা 1 ঘন্টা 15 মিনিট ম্যাক্সিমাম হইতে পারে। তো এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এত কিছু অ্যান্সার করা মানে খুবই টাফ। টাফ বলতে কি, কারণ আপনাদের হচ্ছে লেখার পরিমাণ হয়তো খুব বেশি না, বাট আপনাদের টাইমটা কনজিউম করে নেওয়া হচ্ছে সিনারিও করতে। আপনাদের 3টা সিনারিও থাকবে, বুঝতে পারতেছেন? একটা সিনারিও প্রথমটার জন্য, ইউজ কেস ক্লাস ডায়াগ্রামের জন্য আরেকটা, আর্কিটেকচারের জন্য আরেকটা। সো 3টা সিনারিও আপনি মানে মিনিমাম 3টা সিনারিও যদি আপনি 2বার করেও পড়েন তাও প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট আপনার 5 মিনিট করে দিতে হবে, 5-7 মিনিট করে। তো এখানে আপনাদের 15 মিনিটের উপরে চলে যায়, তো বাকি থাকে আর 50-55 মিনিট। ওই 50-55 মিনিটে আপনি মানে লেখাটা একটু কষ্টকর। আবার ইউজ কেস বা ক্লাস ডায়াগ্রাম আসলে ওখানে মানে ওখানে মিনিমাম 15-20 মিনিট লেগে যায়। তো আমার সাজেশন থাকবে যে ইউজ কেস বা ক্লাস ডায়াগ্রাম যেটাই আসে আপনার ক্ষেত্রে, আপনি ওইটা লাস্টে অ্যান্সার করবেন। মানে শুরুতেই অ্যান্সার করাটা আমার কাছে মনে হয় যে টাইম খেয়ে নেবে। আপনি ওইটা ভালো করে দিতে যে বাকি পার্ট গুলা লিখতে পারবেন না। সো বেটার হচ্ছে ওইটার জন্য লাস্টে 15 মিনিট বা 20 মিনিট রেখে দিবেন, দিয়ে এরপরে আপনি বাকিগুলা লিখে যত তাড়াতাড়ি পসিবল আপনি হচ্ছে ইউজ কেস অথবা ক্লাস ডায়াগ্রামে চলে আসবেন। শুরুতে ইউজ কেস ক্লাস ডায়াগ্রাম দিলে আপনাদের টাইমটা অনেক নিয়ে নিবে, ওখানে দেখবেন যে আপনাদের 20-25 মিনিট চলে গেছে। তখন আর কি লাস্টের দিকে দেখবেন যে মাথা কাজ করতেছে না, কোন মডেল চুজ করবেন, কোন আর্কিটেকচার চুজ করবেন এটা বুঝতেছেন না। তো এটা একটু খেয়াল রাখবেন আর কি, বুঝছেন? কার কোনো কোশ্চেন মিড নিয়ে? স্যার আমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আছে ওই কুইজ নিয়ে স্যার, এটার মার্কস কি স্যার পেয়ে যাবো? ও, কুইজের মার্কস আজকে তুলে দিতে চাইছিলাম, বাট আমি হচ্ছে দেখেন আপনাদের ইয়া দিছি ওই লিংকের মধ্যে 3টা ছবি দিছি ইউজ কেসের। তো ওই 3টা আর কি বেস্ট কেস, মানে মোটামুটি ধরেন 85 বা 90% কারেক্ট করছে ওরা। ইউজ কেসে সাধারণত কেউ 100% কারেক্ট করে না, এটা মানে হয়ও না আসলে। ইউজ কেসটা এমনই একটা জিনিস মানে যত মডিফাই করা যায় তত মডিফাই হয়। তো আর কি আমি 3টা ছবি দিছি, দুইটা মানে দুইটা ইয়ারই। তো আপনারা একটু ওখান থেকে দেখে নিন। আপনাদের নাম্বার আমার খাতা দেখা শেষ, নাম্বারটা আজকে তুলতে চাইছিলাম ভার্সিটি যেয়ে, কিন্তু আজকে তো ক্লাস অনলাইনে দিয়ে দিল। আপনাদের বৃহস্পতিবারে মিট তো, আমি শনিবারে ভার্সিটি যাব। তো শনিবারে আমি হয়তো নাম্বারটা তুলে ফেলবো। আপনি চাইলে শনিবার বিকালের পরে অথবা বৃহস্পতিবারের আগে যে কোনো দিন যদি আপনারা ক্যাম্পাসে যান, 4N155 আমার ডেস্ক, ওইখানে হচ্ছে আমি খাতাগুলো রেখে দিয়ে আসবো, উপরে খাতাগুলো থাকবে। তো সেকশন দেখে আপনারা খাতাগুলো নিয়ে নিন। মার্কস আমি দেখি কাল শনিবারে ইনশাল্লাহ তুলে দিব ভার্সিটি গেলে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপনি একটু এটা দেখে নিয়েন, আর সলিউশন দিয়ে দিছি ইউজ কেসের, যে যাদের দরকার আর কি ওটা একটু দেখে নিয়েন। এই তো, আর ভালো মতো পরীক্ষা দেন, ট্রাই করবেন মডেল যেন ভুল না হয়, বুঝছেন? আর আহ, যা চাইছে টু দা পয়েন্ট ওইটুকু লিখবেন। আবার এমনও যেন না হয় যে খুবই শর্ট করে ফেলেছেন, 4 মার্কের কোশ্চেন জাস্ট 2 লাইনে লিখে দিবেন, এরকমও যেন না হয়। ঠিক আছে? আবার 4 মার্কসের কোশ্চেন 2 পৃষ্ঠা ধরে লিখতেছেন, যদি অ্যান্সার এরকম না আসে বা কোশ্চেন যদি এরকম কিছু না চাই তাহলে ওরকমও লিখবেন না। মানে একদম ছোট করে ফেলবেন না, আবার খুব বেশি বড় করে ফেলবেন না, মানে যেটুকু দরকার ওইটুকুই লিখবেন। যদি এক্সপ্লেন করতে বলে যে উপরের মডেলটা, উপরে রহিম কোন মডেল বলছে, আপনি এই মডেলটা নিয়ে উপরের সিনারিওর সাথে মিলাই দেখবেন যে আচ্ছা উপরের সিনারিওতে এই লাইন বলছে, তাই এই জন্য এই মডেল চুজ করছি, এই জন্য এই মডেল চুজ করছি। তারপরে আপনি নিজের থেকে কিছু মডেল নিয়ে কিছু লিখবে যে আচ্ছা ঠিক আছে এই মডেল আরো এই সব জিনিসপত্রগুলো আছে, বা এই মডেলেরটার একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারেন। এরকম আর কি একটু খেয়াল রাখবেন, যেসব মডেল বা যেসব আর্কিটেকচার ডায়াগ্রাম আছে ট্রাই করবেন একটু দিয়ে দেওয়ার, বুঝছেন? মানে শুধুমাত্র সিনারিওর সাথে মিল রেখে সিনারিওতে এটা বলছে তাই এই জন্য এটা, তাই এটার জন্য এটা, এরকম ভাবে এই তাই এই মডেল চুজ করছি এরকম জাস্ট না লিখে আর একটু জাস্ট আপনার নলেজ থেকেও আর কিছু 2-4 লাইন অ্যাড করার ট্রাই করেন, যদি মানে আপনার হাতে টাইম থাকে আর কি। বুঝতে পারছেন? এই তো। আর কার কোনো কোশ্চেন কোনো কিছু নিয়ে, মিডের কোনো টপিক নিয়ে? নো স্যার। কিসের খাতা?
মুগ্ধ শাহ বলতেছে। স্যার সকাল সকাল ওই যে কুইজের উত্তরের ছবি দিয়ে দিচ্ছেন, আমি তো ভাবছি যে ঝামেলা হয়ে গেছে। না না, আমি ওই যে ওই আগের সেকশনে ক্লাস নিচ্ছিলাম তো তখনই আর কি তুলে, মানে আগেই তুলছিলাম ফোনে, ভাগ্যিস তুলে রাখছিলাম আর কি। ওই সকালে তখন ওদের জন্য আর কি একবারে দিয়ে দিছি। মানে এই যে তিনটা দিছি ওরা হচ্ছে আর কি বেস্ট কেসে আর কি, মানে বেস্ট করছে আর কি সিনারিও আমার কাছে লাগছে যে ঠিক আছে এদেরটা আর কি মোটামুটি 85-90% ওকে বলা যায়। তো আর কি আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউজ কেসে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সিস্টেম কখনো অ্যাক্টর হবে না। মানে আপনার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা তো আপনার পুরা সিনারিওর নাম বা আপনার পুরা প্রজেক্ট বা যেটাই বলেন না আপনার ওয়েবসাইটের নাম। এখন হসপিটাল নিজে কখনো অ্যাক্টর হবে না। হসপিটাল যদি অ্যাক্টর হইতো তাইলে তো আপনার কেউ তার কাজই করতো না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে হসপিটাল কখনো অ্যাক্টর হবে না। অ্যাক্টর হবে কারা কারা? পেশেন্ট, ডক্টর, নার্স, এরা হচ্ছে আমাদের অ্যাক্টর হবে। তো এইটা হচ্ছে একটু খেয়াল রাখবেন যে আমাদের সিস্টেমকে কখনো আমরা অ্যাক্টর বানাই দিব না। আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার প্রাইমারি অ্যাক্টরের থেকে সেকেন্ডারি অ্যাক্টর কখনো বেশি হবে না। অনেকে দেখলাম যে প্রাইমারি অ্যাক্টর দিয়েছেন একটা দুইটা, সেকেন্ডারি অ্যাক্টর দিয়েছেন তিনটা চারটা, মানে যা পাইছে মন চাইছে অ্যাক্টর বানাই দিয়েছেন। কিন্তু অ্যাক্টর এতগুলো হয় না। আপনাদের প্রাইমারি অ্যাক্টর ম্যাক্সিমাম দেখবেন সিনারিওতে তিনটা থাকবে, দুই তিনটা, আর সেকেন্ডারি অ্যাক্টর ম্যাক্সিমাম দুইটা থাকবে হয়তো। মানে আপনার প্রাইমারি অ্যাক্টর যতগুলো থাকবে তার থেকে কম থাকবে সেকেন্ডারি অ্যাক্টর, বুঝছেন? মানে সেকেন্ডারি অ্যাক্টর যদি বেশি হয়ে যায় তাহলে তো আপনার মানে ওয়েবসাইটটা বা আপনি যে প্রজেক্ট যেটা বানাচ্ছেন ওটা তো ভালো হইলো না, যে সবই অন্যের উপর ডিপেন্ডেন্ট, আপনি নিজেরা কিছু করতেছেন না, অ্যাক্টিভলি কোনো কাজ হচ্ছে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটা মানে আরিফ করছিল দেখছিলাম, আরিফের খাতায়। স্যার পরে ঠিক করছি তো। ঠিক করছিলেন? জি স্যার। খেয়াল নাই তো। ওইটা আর কি করবেন না যে সিস্টেমকে কখনো বানাবেন না। এটা দেখলাম অনেকে করছে যে সিস্টেমকে পুরো বানাই দিছে একটা ইয়া, আমাদের ইউজ কেসের ইয়া অ্যাক্টর, ওইটা করবেন না। আর হচ্ছে আমাদের প্রাইমারি একটা সবসময় বেশি থাকবে, এটা একটু মাথায় রাখবেন। ক্লাস ডায়াগ্রামে তো এগুলো অত ঝামেলা নাই। ক্লাস ডায়াগ্রামে জাস্ট ক্লাসটা ডিরেক্ট করতে পারাটাই আসল। দেখবেন 4টা 5টা বেশি ক্লাস হয়তো থাকবে না, ম্যাক্সিমাম 5টা, এর বেশি আই গেস থাকা উচিত না, বুঝছেন? সো সিনারিওগুলো একটু পড়বেন, ভালো মতো পড়ে দেখবেন। এই তো। আর হচ্ছে নাম্বারগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব, আমি শনিবারের মধ্যেই দিয়ে দিব হয়তো। দেন ভালো মতো। বৃহস্পতিবারে আমার গার্ড আছে, সেকশন 5-এ মনে হয় আছে। তো দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আর স্যার। কোনো কোশ্চেন? কার কোনো স্যার আপত্তি? আমি হচ্ছে স্যার ওই যে পেমেন্ট কে